আজকের পর্বে আমরা রূপন্তী প্রকাশনী 1.1 অনুশীলনীর 11 এবং 12 নং প্রশ্ন যে রয়েছে সেগুলো সমাধান করব। এগুলোর জন্য আলাদা কোনো নিয়ম আমাদের শেখা লাগবে না। এটা আমাদের আগের যে দুটি পর্ব ছিল কিভাবে গুণ করতে হয় ম্যাট্রিক্সের এবং আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স সে সম্পর্কে দেখে নিলেই হবে। তো এখানে প্রশ্নে বলছে 2 ইন্টু একটা ম্যাট্রিক্স প্লাস এফ ইকুয়াল টু I2, এখানে এফ ম্যাট্রিক্সটা কত নির্ণয় করতে হবে। এখন I2 মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, 2 কলাম 2 সারির একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আমরা এখানে 2 দিয়ে গুণ করে দিব, স্কেলার গুণন। তাহলে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2, 2 দিয়ে 2 গুণ করলে হচ্ছে 4, 2 দিয়ে গুণ করলে -4, 2 দিয়ে গুণ করলে হচ্ছে -2 প্লাস এফ ইকুয়াল টু I2 আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা হচ্ছে 1 0 0 1, অর্থাৎ প্রধান কর্ণ বরাবর সংখ্যাগুলা বা ভুক্তিগুলো হচ্ছে 1 আর বাকি ভুক্তিগুলো হচ্ছে 0। এখন আমাদের এফ বের করতে বলছে, এই ম্যাট্রিক্সটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে এফ ইকুয়াল টু 1 0 0 1 -2 4 -4 -2। তো এখন আমরা বিয়োগের যে নিয়ম আছে সেই বিয়োগের নিয়ম অনুযায়ী প্রতিটি ভুক্তি থেকে তার অনুরূপ ভুক্তিগুলোকে বিয়োগ করব। তাহলে প্রথমে আমরা কলাম বরাবর লিখে নিলাম, তারপরে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা বাদ দিয়ে দেবো, -2 -4, তারপর হচ্ছে 0 1, এটা মাইনাস দিয়ে করলে চিহ্নগুলো পরিবর্তন হবে। তো 1 থেকে 2 মাইনাস করলে হচ্ছে -1, 0 -4, এটা হলো -4, এটার সাথে করলে 4, আর 2 আর 1 হচ্ছে 3। তো এ হচ্ছে আমাদের অ্যান্সার, এফ এর মান হচ্ছে এটা। 2 নম্বর প্রশ্নে চলে যাব। এখানে এ একটা ম্যাট্রিক্স এবং a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11x ইকুয়াল টু 0 হলে x নির্ণয় করো। তাহলে x ম্যাট্রিক্সটা কত এটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের এ স্কোয়ার বের করে নিতে হবে। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু a, তো গুণের নিয়ম অনুযায়ী আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সে যে কলামগুলো রয়েছে সেই কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারিগুলোকে গুণ করতে হবে। তো 1 দিয়ে গুণ করবো আমরা 1কে, 1 ইন্টু 1, 4 দিয়ে গুণ করবো 2কে, 2 ইন্টু 4, আবার 1 দিয়ে গুণ করবো 4কে, 4 ইন্টু 1, 4 দিয়ে গুণ করবো 3কে। আবার দ্বিতীয় কলাম দিয়ে গুণ করবো প্রতিটা সারিকে। তো 2 দিয়ে গুণ করবো 1, -3 দিয়ে গুণ করবো হচ্ছে 2কে, আবার 2 দিয়ে গুণ করবো 4কে, আবার -3 দিয়ে গুণ করবো -3কে। এখন এটা গুণফল হচ্ছে 1 প্লাস 8 4 -12, এটা হচ্ছে 2 -6, এটা হচ্ছে 8 প্লাস 9, তাহলে হচ্ছে 9, এটা হচ্ছে -8, এটা হচ্ছে -4, এটা হচ্ছে 17। তাহলে a স্কোয়ারের মান পাওয়া গেছে এটা। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11x ইকুয়াল টু 0। এখন a স্কোয়ারের যে মানটা সেটা বের হয়েছে 9 -8 -4 17 প্লাস এই ম্যাট্রিক্সের মান হচ্ছে 1 4 2 -3, তো -11x ইকুয়াল টু 0। তাহলে এই ম্যাট্রিক্স যা আছে তাই লিখে দিব। 2-র সাথে এগুলাকে স্কেলার গুণ করতে হবে। তাহলে 2 8 4 -6। এখন আমরা এটাকে ডান দিকে নিয়ে যেতে পারি, তাহলে প্লাস হবে, তাহলে 11x। এখন আমরা এই দুইটা ম্যাট্রিক্সে যোগ করব। তাহলে 9 -8 প্লাস 2 প্লাস 8 -4 17 প্লাস 4 -6,
এখন 9 আর 2 এটা হচ্ছে 11, এটা হলো 0, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 11। এখন আমরা এখান থেকে 11 কমন নিলাম, তাহলে 1, এটা 0, এটা 0, এটা হচ্ছে 1। এখান থেকে 11 11 বাদ দিলে 1 0 0 1 ইকুয়াল টু x। তাহলে আমরা x এর মানটা পেলাম 1 0 0 1। এটাকে আমরা চাইলে i2 লিখতে পারি, তাহলে x এর মান হচ্ছে i2 অথবা এটা। তো আমাদের অ্যান্সার শিটে আছে i2, অর্থাৎ 2 কলাম 2 সারির একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স। 12তে 3টি প্রশ্ন রয়েছে। 12-এর প্রথম প্রশ্নটি হচ্ছে এ বি সি 3টি ম্যাট্রিক্স হলে এ বি ইন্টু সি আবার এ বি সি নির্ণয় করো। অর্থাৎ প্রথমে আমাদের এ বির গুণফলের সাথে সি গুণ করতে হবে, আবার দ্বিতীয় ক্ষেত্রে বি সি গুণফলের সাথে এ গুণফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের এ বি সি এটা নির্ণয় করব। তো এটা নির্ণয়ের পূর্বে আমাদের আগে এ বি এটার মানটা বের করে নিতে হবে, এর গুণফলটা কত। তো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারিগুলাকে গুণ করতে হবে, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হচ্ছে একটি, কাজে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 4 দিয়ে গুণ করতে হবে 1কে, 1 ইন্টু 4 প্লাস 6 দিয়ে 2, 2 ইন্টু 6 মাইনাস 1 দিয়ে 3কে, তো 3 ইন্টু মাইনাস 1, আবার 4 ইন্টু 4 6 ইন্টু 5 মাইনাস 1-এর সাথে 6, তাহলে এটা গুণফল হচ্ছে 4 প্লাস 12 মাইনাস 3, এটা হচ্ছে 16 প্লাস 30 মাইনাস 6। তো উপরে এটা 4 থেকে 3 বাদ দিলে 1, 1 আর 12 হচ্ছে 13, আবার 16 থেকে 6 বাদ দিলে 10, 10 আর 30 হচ্ছে 40। তাহলে এটার গুণফল হচ্ছে এইটা। এখন এটার সাথে সি গুণ করতে হবে, তাহলে ফাইনাল আমাদের রেজাল্ট হচ্ছে এ বি এর গুণফলের সাথে সি এর গুণফল। তাহলে এ বি এর গুণফল হচ্ছে 13 40, আর সি এর মান হচ্ছে 1 2 মাইনাস 5 6। তো এখানে কলাম হচ্ছে 4টি, 1টা 2টা 3টা 4টা, 4টা কলাম দিয়ে প্রতিটা সারিকে গুণ করতে হবে। তো আমাদের 1 দিয়ে গুণ করতে হবে 13কে, তাহলে 13, আবার 1-এর নিচে কোনো সংখ্যা নাই, 1 দিয়ে 40 গুণ করতে হবে। আবার 2 দিয়ে 30 গুণ করলে হচ্ছে 26, 2 দিয়ে 40 তাহলে 80, 5 দিয়ে গুণ করলে হচ্ছে 65, এটা দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস 0 মানে মাইনাস 200, 6 দিয়ে 13 গুণ করলে হচ্ছে 78, আর 6 দিয়ে গুণ করলে হচ্ছে 240। তো এটা হচ্ছে আমাদের এবিসি এর, এটা হচ্ছে এবিসি এর গুণফল। এখন আমরা নির্ণয় করব এইটা এ ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ এইটা নির্ণয় করব। তো এটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে বি আর সি এর গুণফল বের করতে হবে। তাহলে বি আর সি এর গুণফল, তো বি হচ্ছে 4 6 মাইনাস 1, তো এখানে কলাম হচ্ছে 4টি, দ্বিতীয় ম্যাট্রিক্সের এই 4টি কলাম দিয়ে প্রতিটাকে গুণ করতে হবে। তো 1 দিয়ে 4কে গুণ করলে 4, 1 দিয়ে 6 মাইনাস 1 মানে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে। 2 দিয়ে গুণ করতে হবে 2 ইন্টু 4 8, 2 ইন্টু 6 12, 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 5 ইন্টু 4 5 ইন্টু 6 মাইনাস 5 ইন্টু মাইনাস 1 6 ইন্টু 4 6 ইন্টু 6 6 ইন্টু মাইনাস 1 মাইনাস 6।
তাহলে আমাদের বের করতে হবে এখন এ ইন্টু বি সি। এখন এখানে আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম হলো 3টি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হলো 3টি, তাই এদের গুণন সম্ভব। এখন আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের যে প্রথম কলাম, এই কলাম দিয়ে প্রতিটা সারি ভুক্তিকে গুণ করতে হবে। তাহলে 4 এর সাথে 1 গুণ করলে 4, 6 এর সাথে 2 12, 1 এর সাথে 3 তাহলে -3, আবার 4 এর সাথে 4 16, 6 ইন্টু 5 30, -1 ইন্টু 6 -6। আবার দ্বিতীয় কলাম দিয়ে গুণ করতে হবে দুইটা সারিকে। 8 এর সাথে 1, 12 এর সাথে 2, -2 আর 3 এটা হচ্ছে -6, 8 এর সাথে 4, 12 এর সাথে 5, 2 এর সাথে 6, আবার -20 এর সাথে 1, 30 এর সাথে 2, 5 এর সাথে 3, -20 এর সাথে 4, 30 আর 5, 5 এর সাথে 6, 24 এর সাথে 1, 36 এর সাথে 2, 6 এর সাথে 3, 24 এর সাথে 4, 96, 36 এর সাথে 5, 180, 6 এর সাথে 6, তা আমাদের এটা হচ্ছে 4 থেকে 3 গেলে 1, 1 আর 12 তে 13, এটা থেকে এটা বাদ দিলে 10, 10 আর 30 এ 40, 8 এর থেকে 6 গেলে 2, 2 আর 24 হলো 26, 32 থেকে 12 গেলে হচ্ছে 20, 20 আর 60 হচ্ছে 80, তারপরে এটা 15 আর 20 এটা হচ্ছে -5, এটা হচ্ছে 65, -65, নিচেরটা হচ্ছে এটা বাদ দিলে -200, এটা বাদ দিলে 78, আর এটা বাদ দিলে 240। তো এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার, অর্থাৎ উভয় ক্ষেত্রে এখানে প্রাপ্ত গুণফলের মান সমান। 2 নং প্রশ্ন, এখানে এ বি সি 3টা ম্যাট্রিক্স রয়েছে, ম্যাট্রিক্সের দেখাইতে হবে এত সমান এত, যেটা একের মতোই, একে আলাদাভাবে বের করতে বলছে, আর এখানে আমাদের এইটা প্রমাণ বা দেখাইতে হবে। তাহলে প্রথমে এ বি এর গুণফল বের করতে হবে। তাহলে এ বি এখন দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারিগুলোকে গুণ করতে হবে। তাহলে 4 এর সাথে 1, 1 ইন্টু 4, 2 এর সাথে 2, তারপর 3 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 2, তারপরে হচ্ছে 0 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 2। আবার দ্বিতীয় যে কলাম রয়েছে সেটা দিয়ে সারিকে গুণ করতে হবে। তাহলে 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 1, 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 1, 0 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 1। তাহলে 4 প্লাস 4, 12 প্লাস 8, 0 প্লাস 2, 3 প্লাস 2, 9 প্লাস 4, 0 প্লাস 1। তাহলে 4 আর 4 হচ্ছে 8, এটা হচ্ছে 20, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, 9 আর 4 হচ্ছে 13,
তাহলে 1 দিয়ে এটাকে আমাদের গুণ করতে হবে। দ্বিতীয় যে ম্যাট্রিক্স রয়েছে তার কলাম এখানে 1 2 এটা দিয়ে আমাদের সারিকে গুণ করতে হবে। তাহলে 8 × 1 + 5 × 2 20 × 1 + 13 × 2 2 × 1 + 1 × 2। আবার দ্বিতীয় যে কলাম সেটা দিয়ে সারিকে গুণ করতে হবে। 8 × 2 + 5 × 3 20 × 2 + 13 × 3 2 × 2 + 1 × 3। তাহলে হচ্ছে 8 + 10 20 + 26 এখানে 2 + 2 তো 16 প্লাস হচ্ছে 15 40 + 39 4 + 3। এটা হচ্ছে 31, এটা হচ্ছে 79, এটা হচ্ছে 7। এখন আমাদের পরের অংশের গুণফল এটা দেখাইলে আমাদের প্রমাণ হয়ে যাবে। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা নির্ণয় করব হচ্ছে বি আর সি এর গুণফল। তো 1 দিয়ে 4 গুণ 4, 2 দিয়ে 3 গুণ 6, 1 দিয়ে 2 গুণ, 4 দিয়ে 1 গুণ, 2 দিয়ে 4 গুণ, 3 দিয়ে 3 গুণ, 2 দিয়ে 2 গুণ, 3 দিয়ে 1 গুণ, তাহলে 10 আর এটা হচ্ছে 4 17 7। তো সুতরাং আমাদের বের করতে হবে a × bc। আর bc এর গুণফল হচ্ছে এটা। তো 10 দিয়ে গুণ করতে হবে 1, 4 দিয়ে 2, 10 দিয়ে 3, 4 দিয়ে 4, 10 দিয়ে 0, 4 দিয়ে 1, 17 দিয়ে 1, 2 × 7, 17 × 3 51, 4 × 7 28, 17 × 0 7 × 1। তাহলে দুইটা যোগফল হচ্ছে 18, এটা হচ্ছে 46, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 31, এটা হচ্ছে 79, এটা হচ্ছে 7। এখন আমাদের উপরে যে প্রাপ্ত মানটি রয়েছে 18 46 4, এখানেও তাই। আর উপরে হচ্ছে 31 79 7, 31 79 7। তাহলে দেখা গেল এখানে আমাদের এ বি তার গুণফলের সাথে সি এর গুণফল এ × বি সি এর গুণফলের সমান শুড। সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে 3 নম্বর। এখানে এ বি সি তিনটা সেট রয়েছে, আমাদের দেখাইতে বলছে এ বি প্লাস বি এ সি ইকুয়াল টু এ × বি প্লাস সি। তার মানে প্রথমে আমাকে এ বি বের করতে হবে। তাহলে এখানে বাম পক্ষের জন্য এ বি আগে বের করব। এ বি এখন এই প্রথম যে কলামটি রয়েছে এই কলাম দিয়ে এই প্রথম ম্যাট্রিক্সের প্রতিটা সারিকে গুণ করতে হবে। তো 0 × 1, 1 × 2, 0 × 3, 0 × 4, 1 × 5, 0 × 6, 2 × 1, 2 × 2, -1 × 3, 2 × 4, 2 × 5, -1 × 6। তাহলে উপরে হচ্ছে 2, নিচে 5, তারপরে এটা হচ্ছে 1 আর 2 তে 3, এটা হচ্ছে 4 12। এখন আমরা এসি এর গুণফলটা নির্ণয় করব।
এখানে যে দ্বিতীয় ম্যাট্রিক্স সি এর প্রথম কলাম দিয়ে আমাদের দুইটা সারিকে গুণ করে যোগ করতে হবে। তাহলে -1 1 -1 0 × 2 3 × 3 -1 × 4 0 × 5 3 × 6। তারপর দ্বিতীয় কলাম দিয়ে দুইটা সারিকে গুণ 2 × 1 4 × 2 6 × 3 2 × 4 4 × 5 6 × 6। এর 9 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 8, তারপরে হচ্ছে 8, এটার থেকে 4 বাদ দিলে হচ্ছে 14, এটা 18 আর 2 20 28, তারপরে হচ্ছে 36, এই সবগুলোর যোগফল হচ্ছে 54। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা করতে হবে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে AB প্লাস BC। তাহলে এবির মান বের হয়েছে এটা, প্লাস BCর মানটা হচ্ছে 8 28 14 54। তাহলে আমাদের প্লাস করতে হবে 3 12 প্লাস 28 54, এটা হচ্ছে 10 19 31। তো আমাদের এখানে এটা 64 হবে। তাহলে এটা হচ্ছে 76। দুঃখিত ভুলের জন্য। তো আমাদের এখন যে কাজটা করতে হবে রাইট হ্যান্ড সাইডের জন্য, সেটা হচ্ছে বি আর সি প্রথমে যোগ করে নিতে হবে। তাহলে বি প্লাস সি, তো এটার মান হচ্ছে 0 1 0 2 2 -1। এখন আমরা যোগ করব 0 এর সাথে -1, 1 এর সাথে 0, 0 এর সাথে 3, 2 এর সাথে 2 4, 2 আর প্লাস 4 6, -1 প্লাস 6 5। এই হচ্ছে আমাদের যোগফলের মান। এখন সর্বশেষ যে কাজটা করতে হবে, A × B প্লাস C। এই ম্যাট্রিক্সের মান হচ্ছে 1 2 3 4 5 6, আর এই ম্যাট্রিক্সের মান হচ্ছে -1 4 1 6 3 5। এখন আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে প্রতিটা প্রথম ম্যাট্রিক্সের সারির ভুক্তিগুলোকে গুণ করে যোগ করতে হবে। তাহলে -1 আর 1 হচ্ছে -1, 1 আর 2 3 × 3, -1 × 4, 1 × 5, 3 × 6। তারপর দ্বিতীয় কলাম দিয়ে প্রতিটা সারিকে, তো 4 × 1 6 × 2 5 × 3 4 × 4 6 × 5 5 × 6। এটা হচ্ছে 9 আর 2 11, 11 থেকে এগুলো 10, 18 থেকে 5 থেকে 4 গেলে 1, আর 18 যোগ করলে 19, এটা হলো 27 আর 4 31, এটা 30 30 60 76। তো এই হচ্ছে আমাদের ডান পক্ষ। তো সুতরাং বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। দেখাইতে বলছে শুট।